প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আরেকটি বার সকলকে শুভেচ্ছা জানাই। আমরা সুস্থ মণ্ডলী নির্মাণের বিষয়ে আলোচনা করছি এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রভু যীশুর দর্শন, তার মণ্ডলীর বিষয়। আসুন আমরা পাঠ করি মথি তার 16 অধ্যায় 13 থেকে 18 পদ। এখানে লেখা আছে, পরে যীশু কৈসরিয়া ফিলিপির অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে? এ বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিলেন, কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তায়জক, কেহ কেহ বলে আপনি এলিয়, আর কেহ কেহ বলে আপনি জিরোমীয় কিংবা ভাওবাদীগণের কোনো একজন। কিন্তু তিনি তাহাদিওকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। যখন আমরা এই অংশটি পাঠ করছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যিশু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি একটি প্রশ্ন করছেন। এবং সেই প্রশ্নটি কি? সেই প্রশ্নটির দুটি উত্তর আছে। প্রথম প্রশ্ন যখন তিনি করছেন যে মানুষ কি বলে, যে এই বিষয়ে লোকেরা কি বলে, তখন তিনি কি উত্তর পাচ্ছেন? তিনি উত্তর পাচ্ছেন যে কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেহ কেহ বলে আপনি এলিয়, কেহ কেহ বলে আপনি জিরোমীয় কিংবা ভাওবাদীগণের কোনো একজন। অর্থাৎ এখানে যিশু যখন এই প্রশ্নটি করছেন যে মনুষ্যপুত্রকে এই বিষয়ে লোকেরা কি বলছে, লোকেদের থেকে তিনি বিভিন্ন রকমের উত্তর পাচ্ছেন। সেখানে কোনো স্পষ্ট উত্তর নেই, সেখানে কোনো নিশ্চিতভাবে কোনো উত্তর নেই, সেখানে একটি সন্দেহজনক উত্তর আছে। যেমন কেউ কেউ ভাবছে যে তিনি হয়তো যোহন বাপ্তাইজক হতে পারে, বা অনেকে ভাবছে যে তিনি হয়তো এলিও হতে পারে, আবার কেউ কেউ ভাবছে তিনি জিরোমীয় হতে পারে, আবার অনেকে ভাবছে যে তিনি ভাওবাদীগণের কোনো একজন হতে পারে। অর্থাৎ এখানে কোনো স্পষ্ট কোনো নিশ্চিত উত্তর তিনি পাচ্ছেন না। তিনি আবার কি করছেন, সেই একই প্রশ্ন তার শিষ্যদেরকে জিজ্ঞেস করছেন। এবং শিষ্যদেরকে যখন তিনি জিজ্ঞেস করছেন, সেখানে সিমন পিতর তিনি উত্তর করছেন যে আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। আর এখানে সিমনের উত্তরে আমরা দেখতে পাচ্ছি না যে তিনি বলছে যে হ্যাঁ আমিও লোকেদের মুখে শুনেছি বা কেহ কেহ বলে। তিনি এই বিষয়ে স্পষ্ট ভাবে বলছেন যে আমি জানি আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। অর্থাৎ এখানে তার মধ্যে একটি নিশ্চিত বিষয় আছে, একটি স্পষ্ট বিষয় আছে যা আমরা আগের উত্তরে পাইনি। যেখানে লোকেদের মধ্যে একটি সন্দেহ, একটি কনফিউশন আছে, সেখানেই পিতরের মধ্যে কি আছে, একটি কনফিডেন্স আছে। যে তিনি স্পষ্টভাবে, কনফিডেন্টলি তিনি বলতে পারছেন যে হ্যাঁ তিনি হচ্ছেন সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। এবং যিশু তার উত্তরে তিনি কি বলছেন? তিনি তার প্রথম উত্তরের বিষয়ে তিনি কিছু বলছেন না, কিন্তু দ্বিতীয় উত্তর যখন তিনি পাচ্ছেন তিনি বলছেন যে হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। তিনি পিতরকে বলছেন যে দেখো, তোমার মধ্যে যে প্রকাশটা আছে, তুমি যে উত্তরটি করেছো সে উত্তর কিন্তু তোমার নিজের থেকে আসেনি, কিন্তু সেই উত্তরটি এসেছে আমার স্বর্গস্থ পিতার কাছ থেকে। সেই স্বর্গস্থ পিতাই তোমার কাছে এই বিষয়টি প্রকাশ করেছেন। পিতা যদি তোমার কাছে এই বিষয় প্রকাশ না করতেন তাহলে তুমি কখনোই এই উত্তর পেতে না বা এই বিষয়ে নিশ্চিত হতে না। আর সেই জন্য তিনি তাকে মনে করে দিচ্ছেন যে দেখো, এই বিষয়টি কোনো মানুষ তোমার কাছে প্রকাশ করেনি, কিন্তু ঈশ্বর অর্থাৎ তার পিতা তার কাছে প্রকাশ করেছেন। এবং তারপরে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। তিনি বলছেন যে আমি তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। অর্থাৎ তিনি এখানে তার মণ্ডলীর সেই ভিতকে তিনি গাঁথছেন, মণ্ডলীকে তিনি গেঁথে তুলছেন। কিন্তু তিনি বলছেন যে সেই মণ্ডলীকে তিনি কিসের উপরে গেঁথে তুলবেন? তিনি বলছেন যে সেই পাথরের উপর। এই পাথরটি কি, বা এই পাথর কি হতে পারে? অনেক সময় আমরা হয়তো চিন্তা করি যে সেই পিতরকে তিনি সে পাথর হিসাবে তিনি বলছেন, কিন্তু এখানে যে বিষয়টাকে তিনি তুলে ধরছেন সেটা হচ্ছে পিতর নয়, কিন্তু সেই স্বর্গস্থ পিতার প্রকাশ। সেই প্রকাশ যা পিতরের কাছে ছিল, যে প্রকাশের মাধ্যম দিয়ে তিনি বলতে পেরেছেন যে হ্যাঁ আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। আর সেই প্রকাশই আমাদের জীবনে প্রয়োজন। সেই প্রকাশটাই হচ্ছে সেই পাথর যার উপরে
খ্রিস্ট তার মণ্ডলীকে গেঁথে তুলছেন। আর তার তার অর্থ হচ্ছে যে আমাদের কাছেও সেই পাথরের প্রয়োজন আছে, সে প্রকাশের পাথর। আর সেই পাথর যদি না থাকে, তাহলে আমরা কখনোই মণ্ডলী হিসাবে গড়ে উঠতে পারবো না। আমাদের মধ্যে সেই পাথর থাকা অবশ্যই প্রয়োজন, সেই প্রকাশের পাথর, যা কেবলমাত্র ঈশ্বরের কাছ থেকে আসে। আর তিনি এখানে বলছেন যে আমি আপন মণ্ডলী গাঁথিব, সেই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব। এখানে আমরা খ্রিস্টের যে দর্শন, সেই দর্শন সম্পর্কে আমরা দেখতে পারি যে খ্রিস্টের কি দর্শন ছিল তার মণ্ডলীর বিষয়ে, বা খ্রিস্টের কি দর্শন আজও আছে তার মণ্ডলীর বিষয়। এবং এখানে আমরা তিনটে গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা লক্ষ্য করতে চলেছি। যে আমি আপন মণ্ডলী গাঁথিব, এর অর্থ কি? এর অর্থ কি হলো? সর্বপ্রথমে আমরা দেখতে পারি যে তিনি বলছেন যে যিশু তার মণ্ডলী নির্মাণ করছেন। তিনি বলছেন যে আমি আপন মণ্ডলী গাঁথিব। তিনি বলছেন না যে আমি পিতরের মণ্ডলী গাঁথিব, বা আমি যোহনের মণ্ডলী গাঁথিব, বা অন্য কারো মণ্ডলী গাঁথিব। তিনি বলছেন এটা আমার মণ্ডলী। অর্থাৎ যিশু তার মণ্ডলী নির্মাণ করছেন। তার অর্থ কি? যখন কোনো গৃহকে নির্মাণ করা হয়, তখন আমরা জানি যে ব্যক্তি সেই গৃহকে নির্মাণ করছেন সেই ব্যক্তির কাছে একটি পরিকল্পনা থাকে যে এই গৃহের মাধ্যমে আমি কি করতে চলেছি। এটিকে কি আমি একটি বাসস্থান হিসাবে নির্মাণ করব, বা এটিকে কি আমি কোনো একটা একটি অফিস ঘর হিসাবে নির্মাণ করব, বা একটি স্কুল হিসাবে নির্মাণ করব, বা একটি হসপিটাল হিসাবে নির্মাণ করব, বা একটি চার্চ হিসাবে নির্মাণ করব, কিভাবে এটির বিষয়ে যিনি নির্মাণ করছেন তার কাছে একটি স্পষ্ট পরিকল্পনা থাকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যিশু বলছেন যে তিনি তার মণ্ডলী নির্মাণ করছেন। অর্থাৎ প্রথম বিষয় আমরা দেখতে পারি যে মণ্ডলী নির্মাণের পরিকল্পনা তার কাছে আছে, মণ্ডলী নির্মাণের কৌশল তার কাছে আছে। অর্থাৎ মণ্ডলী নির্মাণ করতে গেলে আমাদেরকে যিশুর কাছে আসতে হবে, যিশুর পরিকল্পনাকে জানতে হবে। যিশুর কাছে যদি আমরা না আসি, যিশুকে যদি না আমরা জানি, বা যিশুর সাথে আমাদের কোনো ব্যক্তিগত যদি সম্পর্ক না থাকে, তাহলে আমরা কখনোই সে মণ্ডলী নির্মাণ করে তুলতে পারবো না। তার জন্য এটা আমাদের প্রয়োজন যে আমরা যেন সেই যিশুর পরিকল্পনাকে আমরা বুঝতে পারি, যিশুর কাছে আসতে পারি, তার কৌশল, তার যে প্ল্যান বা পরিকল্পনা তা আমরা জানতে পারি। দ্বিতীয় বিষয় তিনি বলছেন যে আমি আপন মণ্ডলী গাঁথিব। অর্থাৎ যিশু তার মণ্ডলী নির্মাণ করছেন, আমরা নয়। তিনি বলছেন না যে পিতর তুমি এসো এবং তুমি আমার মণ্ডলী নির্মাণ করো, যখন তুমি তুমি এসো তুমি আমার মণ্ডলী নির্মাণ করো, বা তিনি শিষ্যদেরকে কাউকে বলছে না যে তোমরা এসো তোমরা আমার মণ্ডলী নির্মাণ করো। যিশু বলছেন আমি নির্মাণ করছি। তাহলে আমরা কি করছি এখানে? এখানে আমরা মণ্ডলী নির্মাণ করছি না, আমরা মণ্ডলীর নির্মাতা নয়, কিন্তু আমরা হচ্ছি তার সহকর্মী। আমরা তার সাথে যুক্ত হয়ে তার কাজকে আমরা সফল করছি, তার কাজকে আমরা গড়ে তুলছি। তিনি আমাদেরকে তার সহকর্মী হিসাবে ব্যবহার করছেন। আবার যদি আমরা সেই চিন্তা করি একটি গৃহ নির্মাণের বিষয়ে, সেখানে আমরা দেখতে পারবো যে যে ব্যক্তি গৃহকে নির্মাণ করছেন তিনি কিন্তু স্বয়ং সেই কাজটি করেন না। তিনি তার সাথে অনেক লেবার, অনেক মিস্ত্রিদেরকে তিনি ব্যবহার করেন। কেউ হয়তো রাজমিস্ত্রির কাজ করে, ইট বালি সিমেন্ট দিয়ে সেটিকে গড়ে তোলে। কেউ হয়তো সেখানে রঙের কাজ করে, কেউ হয়তো সেখানে কাঠের কাজ করে, আবার কেউ হয়তো সেখানে ইলেকট্রিকের কাজ করে। এইভাবে অনেকে এসে তারা সেই কাজটিকে সফল করতে সাহায্য করে। প্রত্যেকের বিভিন্ন বিভিন্ন কাজ আছে বা দায়িত্ব আছে। আর ঠিক একই রকম ভাবে যিশু আমাদেরকে তার সহকর্মী হিসাবে ব্যবহার করছেন। অর্থাৎ আমরা তার সহকর্মী, আমরা তার সাথে যুক্ত হয়ে তার লক্ষ্যকে, তার উদ্দেশ্যকে আমরা পূরণ করছি। এখানে আমরা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আমরা ঈশ্বরের উদ্দেশ্যকে পূরণ করছি, এবং ঈশ্বর তার উদ্দেশ্যকে পূরণের জন্য আমাদেরকে ব্যবহার করেছেন। এটা আমাদের কাছে একটি সৌভাগ্য যে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে ব্যবহার করছেন, আমাদেরকে তিনি তার সহকর্মী হিসাবে ব্যবহার করছেন তার মণ্ডলীকে গড়ে তোলার জন্য। তাহলে এখানে আমরা দুটো বিষয় দেখতে পেলাম, যে যিশু তার মণ্ডলী নির্মাণ করছেন তার পরিকল্পনা, তার কৌশল অনুযায়ী। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যিশু তার মণ্ডলী নির্মাণ করছেন, আমরা তার সহকর্মী হিসাবে তার সাথে তার কাজে যুক্ত আছি। এরপরে তৃতীয় বিষয় যেটা আমরা বুঝতে পারি এখান থেকে, সেটা হচ্ছে যে মণ্ডলী নির্মাণ করতে সময় লাগে। যিশু বলছেন যে আমি আপন মণ্ডলী গাঁথিব। তিনি বলছেন যে আমি আপন মণ্ডলী শুরু করব বা স্টার্ট করব, তিনি বলছেন আমি আপন মণ্ডলী গাঁথিব। অর্থাৎ এখানে যদি আবার সেই তুলনা করি একটি গৃহ নির্মাণের বিষয়, একটি গৃহ নির্মাণ করতেও সময় লাগে। এটি একদিনে নির্মাণ হয় না, বা খুব দ্রুত নির্মাণ হয় না। এটি নির্মাণ করতে সময় লাগে। ঠিক একই রকম ভাবে একটি মণ্ডলী নির্মাণ করতেও সময় লাগে, এটিও একদিনে নির্মাণ হয় না। এটা এই এই মণ্ডলী নির্মাণের জন্য অনেক দিন সময় লাগে, এবং আমাদেরকে ধৈর্য সহকারে সেই কাজ করতে হবে। মণ্ডলী নির্মাণ করতে সময় লাগে, যিশুও ধৈর্য সহকারে আমাদেরকে নির্মাণ করছেন। তিনি 2000 বছর ধরে
তিনি তার মণ্ডলীকে নির্মাণ করছেন, তিনি আমাদেরকে অনেক ধৈর্য সহকারে নির্মাণ করছেন। আমরাও কি ধৈর্য সহকারে অন্যদেরকে নির্মাণ করছি, নাকি আমরা ধৈর্য হারিয়ে ফেলছি? আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ধৈর্য হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যম দিয়ে আমরা তার মণ্ডলীকে গড়ে তুলতে পারি। অর্থাৎ আমাদেরকেও যখন আমরা সেই মণ্ডলী নির্মাণে যুক্ত আছি, আমাদেরকে ওই তিনটি বিষয়কে মনে রাখতে হবে, যা হলো প্রভু যিশুর দর্শন তার মণ্ডলীর প্রতি। সেখানে প্রথম বিষয় তিনি বলছেন যে তিনি নির্মাণ করছেন তার পরিকল্পনা, তার কৌশল, তার প্ল্যানিং অনুযায়ী। দ্বিতীয় বিষয় হচ্ছে তিনি তার মণ্ডলী নির্মাণ করছেন, আমরা নয়, আমরা তার সহকর্মী হিসাবে তার সাথে তার কাজে যুক্ত আছি। এবং তৃতীয় বিষয় এটা তিনি বলছেন, সেটা হচ্ছে মণ্ডলী নির্মাণ করতে সময় লাগে। তিনি 2000 বছর ধরে তিনি আমাদেরকে নির্মাণ করেছেন, আমাদের আগে যারা ছিল তাদেরকে তিনি নির্মাণ করে এসেছেন, আমাদেরকে তিনি বর্তমানে নির্মাণ করছেন, এবং আমাদের পরবর্তীকালে যারা থাকবে তাদেরকেও তিনি নির্মাণ করবেন। যিশুই সেই নির্মাণের কাজ করছেন, এবং আমরা শুধুমাত্র তার দ্বারা নির্মিত হচ্ছি। আর সেই জন্য এই কাজের সময় লাগে, আমরা যেন অবশ্যই ধৈর্য সহকারে সেই কাজ করি। তো ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যেন আমরা এইভাবে প্রভুর দর্শন অনুযায়ী, তার পরিকল্পনা অনুযায়ী, তার উদ্দেশ্য অনুযায়ী আমরা তার মণ্ডলীকে গড়ে তুলতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। ধন্যবাদ সকলকে।